আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লঙ্কা ও মাশরুম পকোড়ার রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিচ্ছি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। সব কিছু দিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এর সঙ্গে আদা রসুনের পেস্ট 1/2 চামচ দিতে পারো, তাও খেতে ভালো লাগবে, আর না দিলেও খেতে ভালো লাগবে। ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি যে লম্বা লঙ্কাগুলো নিয়েছি এরকম একদিক ফালি করে ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আলুর মিশ্রণটি ভরে দিচ্ছি, ভালো করে হাত দিয়ে এইভাবে আঙুলে করে ঢুকিয়ে ঢুকিয়ে পেট পুরো ভর্তি করে দিচ্ছি। এইভাবে সমস্ত লঙ্কাগুলো ভরে নেব। এই লঙ্কাগুলো ঝাল হয়, তবে হালকা ঝাল হয়, বেশি ঝাল হয় না। তোমরা বীজগুলো বার করে ফেলে দিও। এরপরে সমস্ত লঙ্কাগুলো এইভাবে আমি ভরে নেব। তার সঙ্গে ক্যাপসিকাম লঙ্কাও নিয়েছি আমি এখানে, ক্যাপসিকামগুলোরও এইভাবে আলুর দিয়ে ভরে নিচ্ছি। তোমরা যদি এইভাবে অর্ধেক অর্ধেক পকোড়া করতে যাও অর্ধেক করবে, না হলে এইভাবে দুদিকে ভরে নিয়েও করতে পারো এক গোটা গোটা। এরপর সমস্ত ভরা হয়ে গেলে এরপর বেসন নিয়েছি, যা বেসন নিয়েছি তার অর্ধেক চালের গুঁড়ো নিচ্ছি। চালের গুঁড়োটা দিলে পকোড়া মচমচে হয়। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। সব কিছু দিয়ে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এখানে একবারে পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব। এটা পাতলা হবে না বেশি। দেখো আমি যেইভাবে ব্যাটারটা এইভাবে আমি গুলে নিয়ে 10 মিনিট ফেটিয়ে নিচ্ছি। যে কোনো পকোড়ার ব্যাটার একটু ফেটিয়ে নিলে সেই পকোড়াটা মচমচেও হয়, খেতেও ভালো হয়। ফেটানো হয়ে গেলে দেখো এখানে আমি এবারে মাশরুম ভালো করে ধুয়ে পানি একেবারে শুকনো করে নিংড়ে নেব। বড় টুকরোগুলো দুভাগ করে নিচ্ছি। দেখো ব্যাটারের ঘনত্বটা কত হবে দেখে নাও, কীরকম করেছি আমি। এর থেকে বেশি পাতলা করা চলবে না। এইভাবে করার আগে আবার ফেটিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে একটা একটা করে ডুবিয়ে তোমরা এবারে পকোড়াগুলো মাশরুমে এইভাবে ভেজে নেবে। দেখো এরপর চুলায় কড়াই বসিয়ে একটু বেশি করে সাদা তেল দিয়ে হাই হিটে আমি মাশরুমের পকোড়াগুলো ভেজে নেব। মাশরুমের পকোড়া সব সময় হাই হিটেই ভাজতে হয়, তাহলে ভেতরে যে ময়শ্চারাইজগুলো সেগুলো তাড়াতাড়ি শোষণ করে নেয়। এইভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে, দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। আমি এখানে ছাঁকনির দ্বারা প্রথমে ছাঁকবো না, তাহলে পকোড়ার গায়ের যে লেয়ারটা থাকে সেটা উঠে যাবে, তাই আমি খুন্তি দিয়ে উঠে দিচ্ছি। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখো আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজলে চালের গুঁড়োটা দেওয়ার জন্য পকোড়াটা ভালোই মচমচে হয় আর খেতেও দুর্দান্ত হয়। এরপরে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত মাশরুমের পকোড়াগুলো করে নেবে। এরপর আবার আমি এবারে লঙ্কার পকোড়াগুলো ওই ব্যাটারেই আমি করে নিচ্ছি ডুবিয়ে। একটা একটা করে এইভাবে বোঁটা দিয়ে ধরে ডুবিয়ে এরপর তেলে দিয়ে দিচ্ছি। একই ব্যাটারে 2 রকম পকোড়া তৈরি হয়ে যাচ্ছে। আর এই পকোড়াগুলো ভাজতে গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। শীতের সন্ধ্যায় যদি এই রকম পকোড়া থাকে তাহলে সন্ধ্যাটা জমে যায়। আর এই খেতেও দুর্দান্ত হয়েছিল। মাশরুমের পকোড়াটাও খেতে দুর্দান্ত হয়েছিল, তার সঙ্গে লঙ্কার পকোড়াগুলোও দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। ভেজে এরপরে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত পকোড়াগুলো ভেজে নিও। তুলে নিয়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।
আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।